নমস্কার, ব্যালকনি গার্ডেনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং আপনাদের সবাইকে ইংরেজি নতুন বছরের 2026-এর জন্য অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি আবার অ্যাগ্লোনিমা নিয়েই কথা বলবো, অ্যাগ্লোনিমার ভিডিও নিয়ে এসেছি। আপনারা অনেকে কমেন্টে জানতে চেয়েছিলেন আমার গাছগুলো কেমন আছে। আমি যে শর্ট ভিডিও দিয়েছিলাম তাতে বলেছিলেন যে আমার গাছগুলো কেমন আছে দেখাতে। অবশ্যই দেখাবো এবং কয়েকটা টিপস আপনাদেরকে এই ভিডিওতে দেব, যেটা আমার যে অ্যাগ্লোনিমা শীতকালীন পরিচর্যার ভিডিও ছিল সেখানে পাননি। তার একটা বড় কারণ হচ্ছে এখানে আমি একটা নতুন প্রবলেম গাছের দেখছি, যেটা অন্য বছর আমি দেখতে পাই না। সেই প্রবলেমটা নিয়ে একটু আপনাদেরকে জানাবো। আমার হাতে এখন যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জাইপং রেড। জাইপং রেড নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে, প্রচুর সমস্যা থাকে। তার কারণ হচ্ছে এই গাছটা খুব তাড়াতাড়ি মারা যায়। খুব সুখী গাছ, যেমন হচ্ছে সুপার হোয়াইট একটা ভীষণভাবে অ্যাগ্লোনিমার একটা সুখী ভ্যারাইটি, ঠিক সেরকম হচ্ছে এই রেডের যে কোনো ভ্যারাইটি, জাইপং রেড কেন, রেডের যে কোনো, রেডের ওপরে রেড এবং পিঙ্ক এই দুটোর যে কোনো ভ্যারাইটি হচ্ছে ভীষণ সেন্সিটিভ ভ্যারাইটি, এগুলো মারা যায়। কিন্তু আমার হাতে দেখুন যথেষ্ট সুন্দর রয়েছে গাছগুলো, কোনো প্রবলেম কিছু এই গাছে কোনো প্রবলেম আমার হয়নি। দীর্ঘদিন ধরে যেমন ভাবে আমি পরিচর্যা করে আসছি, শীতকালীন পরিচর্যা হিসেবে যেগুলো আপনাদেরকে বলেছিলাম ঠিক সেইগুলো আমিও করেছি। সেই জন্য আমার গাছ দেখুন খুব সুন্দর আছে। গাছ নিয়ে আমার কিন্তু কোনো প্রবলেম এই গাছগুলো নিয়ে নেই। আমার কিছু গাছে প্রবলেম আছে, সেটা আপনাদেরকে দেখাবো যে কি প্রবলেম, এবং আপনাদের অনেকের কিন্তু এই প্রবলেম হতে পারে, তাহলে সাবধান হয়ে যাবেন সেক্ষেত্রে। সবার আগে দেখুন যে আমার গাছগুলো কেমন আছে আর কোথায় আছে। কোথায় আছে মানে, আপনারা আগের ভিডিওতে যখন আমি শীতকালীন পরিচর্যা দেখিয়েছিলাম তখন আপনাদেরকে গাছগুলো এই ব্যালকনিতেই দেখিয়েছি, কিন্তু জায়গাটা ছিল অন্য জায়গা, নিচে ছিল। এখন এরা ওপরে চলে এসছে। আগে দেখুন আমার গাছগুলো কেমন আছে। এই যে এইখান থেকে শুরু করছি, মানে আগে ছিল এরা এর ঠিক নিচের মানে এই যে তাকটা তার নিচের লাইনটাতে ছিল। এদেরকে আমি এখন ওপরে তুলে নিয়ে এসেছি। ওপরে তুলে নিয়ে আসার ফলে কি হয়েছে, এরা এখানে রোদটা একটু বেশি পাচ্ছে। এই যে এখান থেকে শুরু করছি, রেড জাইপংকে দিয়ে শুরু করছি। এখান থেকে শুরু করে এই যে গাছগুলো দেখুন, সব গাছ কিন্তু মোটামুটি ভালো আছে। লাইন দিয়ে দেখছেন অ্যাগ্লোনিমা, বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন ভ্যারাইটি মিশে আছে এর মধ্যে। এই যে গাছগুলো কিন্তু আমার এখানে ওপরে রয়েছে। নিচে থেকে ওপরে তোলার কারণ হচ্ছে আলোটা যাতে আরেকটু বেশি পায়, এবং আরো যেগুলো ছোট গাছ তার মধ্যে বেশ কয়েকটাকে তো আমি জানলায় রেখেছি, পরে দেখাচ্ছি। আর তিনটে গাছকে দেখুন, এই যে ওপরে এইভাবে হ্যাঙ্গিং করে দিয়েছি। প্রবলেমটা শুরু করছি আমি এই অ্যাগ্লোনিমা লিপস্টিক দিয়ে, মানে যে গাছটা আমার সব থেকে বড় অ্যাগ্লোনিমা গাছ। এই যে দেখছেন অ্যাগ্লোনিমা লিপস্টিক, এই গাছটাকে দিয়ে আমি শুরু করছি। যে এর কি প্রবলেম হঠাৎ করে দেখা দিল সেটা হচ্ছে, দাঁড়ান, এই দেখুন এই পাতাগুলো এরকম হয়ে আসছে। এই দেখুন পাতা ফ্যাকাশে হচ্ছে, কয়েকটা পাতা এখানে এই দেখুন কয়েকটা পাতা একটু ঝিমিয়ে আসছে। এইটা আমি প্রথম লক্ষ্য করলাম এই গাছটাতে। এই গাছটায় লক্ষ্য করার পর আমি অন্যান্য গাছগুলোকে কিন্তু খুঁজে দেখলাম, যে তারপরে আমি বেশ কয়েকটা গাছের মধ্যে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো দেখতে পেলাম। বাকি গাছগুলো কিন্তু আমার একদম খুব ভালো রকম ভাবে সতেজ, সুন্দর, স্বাভাবিক আছে, কোনো প্রবলেম হয়নি তাদেরকে নিয়ে। এই দেখুন সব গাছ খুবই ভালো আছে, যেগুলোকে আপনারা দেখেন প্রত্যেকটা গাছ খুব সুন্দর আছে, কিন্তু কয়েকটা গাছের মধ্যে একটু করে খারাপ হচ্ছে।
এই দেখুন, এই একটা গাছকে দেখছেন, এই গাছটার নাম হচ্ছে অ্যাগ্লোনিমা অরেঞ্জ স্টারডাস্ট। খুব দামি একটা ভ্যারাইটি, মানে অ্যাগ্লোনিমা যত ভ্যারাইটি আছে অনেক দামি দামি ভ্যারাইটি হয়, তার মধ্যে আমার কাছে যতগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে সব থেকে দামি ভ্যারাইটি হচ্ছে এই ভ্যারাইটিটা। এটার মানে অনেক দামি ভ্যারাইটি এটা। প্রবলেমটা কোথায় দেখুন, বাকি পাতাগুলো কিন্তু ঠিকই আছে, অসুবিধা কিছু নেই, কিন্তু এই যে এই সাইডের যেটা দেখুন একদম এইভাবে পাতাগুলো একবারে নুয়ে যাচ্ছে, পাতাগুলো একেবারে এরকম নুয়ে গেছে, এবং পাতাগুলো ছাড়িয়ে দেওয়াটাই বেটার। এই যে এই যে আর এই দুটি পাতা ভালো থাকলো, এখানেও আছে, এই যে এই দেখুন পাতা ফ্যাকাসে হচ্ছে। আপনারা অনেকেই বলেন যে আপনাদের গাছের পাতা ফ্যাকাসে হচ্ছে, কালার থাকছে না, শীত পড়েছে তো ডরমেন্সি এসছে, সেই কারণে এটা একটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমরা এর এই যে যেটা যে কারণে হচ্ছে তার জন্য আমরা কিন্তু একটা মানে প্রিকশন নিয়েছিলাম, কিন্তু সেটা আমাদের কাছে কাজ করেনি। সেটা কি না, সেটা হচ্ছে আমরা একটা অ্যান্টিফাঙ্গালের কথা বলেছিলাম, আমি আপনাদের বলেছিলাম, যেটা শীতকালীন ভিডিও, সেখানে আমি বলেছিলাম অ্যাগ্লোনিমা শীতকালীন পরিচর্যা নিয়ে যে ভিডিওটা করেছি, সেখানে আমি বলেছি যে এদেরকে কিন্তু একটা কোনো ভালো অ্যান্টিফাঙ্গাল এদেরকে স্প্রে করতে হবে। সেটা কবে করতে হবে আমি বলেছিলাম যে ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে, এবং আমি ডিসেম্বর মাসের 15 তারিখে এদেরকে প্রত্যেককে অ্যামিস্টার টপ স্প্রে করেছিলাম। কোনোভাবে হয়েছে কি, বড় মানে অ্যাগ্লোনিমা, প্রচুর অ্যাগ্লোনিমা, তো তার মধ্যে ঠিক করে গিয়ে পৌঁছায়নি, মানে ওষুধটা আমি যেটা স্প্রে করেছি সেটা ঠিক করে পৌঁছায়নি। ঠিক সেম প্রবলেম হয়েছে আর একটা গাছে, এই দেখুন, এটা তো সেম প্রবলেম হয়েছে, পাতাগুলো একটু এ দেখুন কেমন হয়ে যাচ্ছে পাতাগুলো, এই এই গাছগুলো। তাহলে এখন আমার উপায় কি? আমি এটা কালকে দেখেছি, গতকাল দেখার পরে আমি গতকালকেই একটা অ্যান্টিফাঙ্গাল, মানে যেটা আমি ব্যবহার করি অ্যামিস্টার টপ, সেটা এদেরকে স্পেশালি সবাইকে দিয়েছি, কোনো গাছকে বাদ দিইনি, সবাইকে দিয়েছি, সঙ্গে এদেরকে স্পেশালি একটু ভালো করে দিয়েছি। দেওয়ার পর মানে সঙ্গে সঙ্গে মানে যেটা দেখছিলাম যে প্রবলেমটা, আজকের থেকে কিন্তু মানে কালকে আমি সকালে স্প্রে করেছি, আজকের থেকে আমি দেখছি একদম টোটাল বন্ধ হয়ে গেছে পাতা ঝিমিয়ে যাওয়াটা, মানে যেটা অলরেডি ঝিমিয়ে গেছে তাকে কিন্তু আর আমি কিছুই করতে পারবো না। অ্যাগ্লোনিমার পাতাতেই তার সৌন্দর্য, অ্যাগ্লোনিমা আমরা করি পাতার জন্যই, সেই পাতাই যদি খারাপ হয়ে যায়, পাতা খারাপ হয়ে গেলে আমরা কিন্তু আর কিচ্ছু করতে পারবো না, তাহলে পাতাকে বাঁচাতে হবে। এবার যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলোকে আমরা কি করব, কেটে কেটে বাদ দিয়ে দেবো, যেমন আমি দেখালাম আপনাদেরকে, কেটে বাদ দিয়ে দিচ্ছি, ওরকম ভাবে কেটে বাদ দিয়ে দেবো। আর যাতে নতুন করে না হয়, আপনাদের কাছে যদি এরকম থেকে থাকে গাছ যার পাতা এরকম হচ্ছে, তাহলে বুঝবেন যে ওইখানে কিন্তু পড়েনি। এবং সেক্ষেত্রে করবেন কি, মানে আপনার ফাঙ্গিসাইড স্প্রে করার সময় গোড়াটাতে স্প্রে করবেন, গাছের মেনলি গোড়া, গাছের তো প্রবলেমটা গোড়াতেই হয়, গোড়াতে ভালো করে স্প্রে করবেন, তাহলে দেখবেন রাতারাতি কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে। এবার আমি কেন অ্যামিস্টার টপের কথা বারবার বলি, কারণ আমি অ্যামিস্টার টপে রেজাল্ট খুব ভালো পাই। এই যে বললাম আমি কালকে স্প্রে করেছি, আজকে আমার কিন্তু প্রবলেমটা দেখতে পাচ্ছি যে প্রবলেম বন্ধ হয়ে গেছে, নতুন করে আর আর কোনো নতুন পাতা কিছু মানে ক্ষতিগ্রস্ত হয়নি। হ্যাঁ, সেই জন্য বলি, না হলে কোনো কোম্পানিকে ভাববেন না যে আমি প্রমোট করছি, কোনো কোম্পানিকে আমি প্রমোট করছি না এক্ষেত্রে, কিন্তু আমি নিজে রেজাল্টটা ভালো পেয়েছি, সেই জন্য আপনাদেরকে অ্যামিস্টার টপের কথা বারবার বলি। আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, কিন্তু রেজাল্ট কতটা ভালো পাবেন সেটা আমি বলতে পারছি না। এই যে আরেকটা গাছ, এও ঝিমিয়ে যাচ্ছিল, একেও দিয়ে দিয়েছি। তাহলে এই গেল হচ্ছে মেন যেটা প্রবলেম আমার গাছে যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটার কথা। আচ্ছা, এরপর বলছি যে আমি নিচে থেকে ওপরে কেন তুললাম, তার কারণ হচ্ছে আলো সাফিসিয়েন্ট হচ্ছিল না। আপনাদের কাছে যে গাছগুলো আছে তাদের যদি মনে হয় আপনার যে আলো সাফিসিয়েন্ট পাচ্ছে না, এই সময় এদেরকে একটু রোদ দেওয়া ভীষণ ভীষণ প্রয়োজনীয়, তাহলে এদেরকে একটু রোদ দিন। রোদ দেওয়ার জন্য আপনি জায়গা পরিবর্তন করুন, দরকার হলে
যদি মনে করেন খোলা ছাদের উপর রাখবেন, আপনার যদি ছাদ থাকে ছাদে রাখতে পারেন। আমার ছাদ নেই, ব্যালকনিটাই আমার সম্বল। ব্যালকনিতে সেই জন্য যতটা রোদ দেওয়া যায় ততটাই আমি ওদেরকে দিচ্ছি। ছাদে রাখলে রাখতে পারেন, উঠানে রাখলে রাখতে পারেন, কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে যে কুয়াশাটাকে কিন্তু অ্যাভয়েড করবেন। কোনোভাবেই কিন্তু অ্যাগ্লোনিমাতে কুয়াশা লাগাবেন না। কুয়াশাটা লাগালে কি হবে, ফাঙ্গাল প্রবলেম বাড়বে। ফাঙ্গাল প্রবলেম বাড়বে এবং পাতার যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে রোদ আরো দিন, আলো আরো দিন। মানে এখন যে পরিমাণ রোদ, তাতে কোনোভাবেই পাতা পুড়িয়ে ফেলার ভয় তো মানে বিন্দু মাত্র নেই। যথেষ্ট পরিমাণে রোদ দিন, আলো দিন। আর এবার হচ্ছে খাবারের প্রসঙ্গ। আমরা খুব চিন্তিত হয়ে পড়ি গাছকে কি খাবার দেবো। আমি তো বলেছি যে আমি সেরকম বিশেষ আর কোনো খাবার গাছকে দেব না। আমি যা দেবার দিয়ে দিয়েছি, 15 তারিখের মধ্যে দিয়েছি। আর যেটা দেব সেটা হচ্ছে, আজকে ধরুন জানুয়ারি মাসের 1 তারিখ, আজকে আমি এদেরকে মিক্সড সার দেব। মানে প্রত্যেক মাসের 1 তারিখে বলেছি আমি মিক্সড জৈব সার যেটা, সেটা দেব। আপনার গাছের টবের সাইজ অনুযায়ী আপনি গাছকে দিন, মিশ্র জৈব সার দিন, কিছুই হবে না। ডিকম্পোজ হতে হতে আরো 15 দিন চলে যাবে, মানে টবের মাটিতে মিশতে মিশতে আরো 15 দিন কিন্তু চলে যাবে, কোনো অসুবিধা কিছু হবে না। এবার হচ্ছে যাদের গাছ সিন্ডারে আছে, আমি আপনাদেরকে যখন অ্যাগ্লোনিমার 3টে মিডিয়ার কথা দেখিয়েছিলাম তখন একটা বলেছিলাম যে সিন্ডার মিডিয়া। এই সিন্ডার মিডিয়াতে যারা গাছ করেন তাদেরকে কিন্তু খাবার বন্ধ করা যাবে না, তাদেরকে সমানে কেমিক্যাল ফার্টিলাইজার স্প্রে করতে হবে। আমরা কেমিক্যাল ফার্টিলাইজার এক্ষেত্রে কি স্প্রে করব, এটা হচ্ছে 1261 স্প্রে করতে পারি। আর অল্টারনেট উইকে, মানে সিন্ডার, পিওর সিন্ডারে যদি থাকে তাহলে প্রচুর পরিমাণে জল এবং প্রচুর খাবার লাগে, প্রত্যেকদিন জল লাগবে। আর খাবার হচ্ছে 1261 এবং হচ্ছে 19-19-19 বা 20-20-20 ব্যালেন্স এনপিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই সপ্তাহে একটা ওই সপ্তাহে একটা এইভাবে দেবেন। ভিটামিন যেমন স্প্রে করার সেরকম করতে পারেন। আর সিউইড ফার্টিলাইজার দিতে পারেন, সাগরিকা স্প্রে করতে পারেন, কোনো অসুবিধা নেই, ওগুলো দিতে পারেন। যাদের সিন্ডার মিডিয়া, যাদের মাটির মিডিয়াতে আছে তারা ওই শুধু জৈব সারটা ছাড়া আর কিছু দেবেন না। আর আমার মতের মিডিয়াতে যারা গাছ করেন, আমি যে একটা ইনডোরের জন্য যে মিডিয়া ব্যবহার করি সেই মিডিয়াতেও কিন্তু সেম মাটির মিডিয়ার মতনই কিছু, এখন জৈব সার ছাড়া আর কিছু দেব না। যাদের এরকম মিডিয়ায় আছে, খুবই দিতে ইচ্ছা করছে কিছু একটা, আমাদের মাঝে মাঝে এরকম মনে হয় কিছু দিই গাছকে, গাছটা যদি মরে যায়, এরকম নানা রকম ভয় লাগে। গাছ মরবে না, কোনো চিন্তা নেই, কিন্তু যদি মনে করেন একান্তই কিছু দেবেন তাহলে একটা সাগরিকা স্প্রে করতে পারেন, বা সিউইড বেসড ফার্টিলাইজার যেটা সেটা স্প্রে করতে পারেন। যেমন সিউইড বেসড বায়োভিটা এক্স আছে, সেটা স্প্রে করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। যাদের একান্তই দিতে ইচ্ছা করছে যে একটা কিছু একটা ফার্টিলাইজার দেবো, তারা এটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জল এই সময় কতটা দেব, যাদের মাটির মিডিয়ায় আছে বা আমার মতন মিডিয়াতে যারা আছে তাদের আমার মনে হয় আপনার ওখানকার পরিবেশ অনুযায়ী সপ্তাহে 1 দিন জল দিলেই হবে। কি যারা ঘেস মিডিয়া বা সিন্ডার মিডিয়াতে যারা করবেন তাদের কিন্তু হয়তো রেগুলার বা 1 দিন ছাড়া ছাড়া জল লাগবে। এবার এবার হচ্ছে যে জলটা কতটা পরিমাণে দেবে, মানে সপ্তাহে ধরুন 1 দিন আমি জল দিচ্ছি, কিন্তু আমি একদম হাফ কাপ পরিমাণ জল দিচ্ছি বা একটা নামমাত্র জল দিচ্ছি, সেটা করলে কিন্তু চলবে না। আমি যদি সপ্তাহে 1 দিন জল দিই, একদম ভরপুর জল দেবো, যেন জল দেওয়ার পর আমি দেখতে পাই যে জল তলা দিয়ে ভালো মতন ড্রেন আউট হয়ে যাচ্ছে। সেরকম দেখে তারপরে কিন্তু আমি জল দেওয়া বন্ধ করব, মানে সপ্তাহে 1 দিন জল দেবো, ওইভাবে জল দেবো। কাছে যে ডরমেন্সি এসছে এরকমটা নয়। অনেকে বলেন যে অ্যাগ্লোনিমাতে ওইভাবে ডরমেন্সি বলে কিছু আসে না, কিন্তু আসে। হ্যাঁ, আসে। ওই জন্যই আমরা একটু সাবধান থাকবো, কারণ দেখুন অ্যাগ্লোনিমা খুব দামি গাছ, তো আমরা অনেক শখ করে ঘর সাজানোর জন্য, বারান্দা সাজানোর জন্য অ্যাগ্লোনিমা কিনি, একটু দাম দিয়ে কিনি, কস্টলি গাছ হয়। তাহলে এমন কিছু করে ফেলবো না যেটায় গাছগুলো মারা যেতে পারে, যেটায় গাছগুলোর ক্ষতি হয়। ডরমেন্সি বলে ডরমেন্সি হয় না এরকম বলে কোনো কথা নেই। ডরমেন্সি সিজনাল ফুল ফল ছাড়া বাকি সব গাছেই আছে। কিছু গাছের
একটু আগে আসে, কিছু গাছের দেরিতে আসে। যেগুলো ছোট গাছ তাদের হয়তো ডরমেন্সি আসবে না, কারণ তারা তো সবে গ্রোয়িং পিরিয়ড তাদের চলছে, তাদের ক্ষেত্রে তো আসবে না। যেমন আমি এই গাছটাকে দেখাচ্ছি, এই গাছটা দেখুন, এই গাছটা, এই দেখুন নতুন পাতা বেরোচ্ছে। হ্যাঁ, নতুন পাতা বেরোচ্ছে, গাছটা একদম ছোট্ট গাছ, এইটুকু গাছ। গাছটা এখন ঠিকই আছে, ও ডরমেন্সি আসেনি, ডরমেন্সি আসবেও না এখন, আসবে না। ম্যাচিওর গাছের ক্ষেত্রে কিন্তু ডরমেন্সি অবশ্যই আসবে। যেমন আমি দেখালাম অ্যাগ্লোমোমা লিপস্টিকটাকে শুরুতেই, তার কিন্তু অলরেডি ডরমেন্সি চলে এসছে। এই যে বলছিলাম যে একটি গাছে আমি একটা ফুল দেখেছি, এই যে ফুলটা দেখছেন, এই ফুলটাকে আমি এখন কেটে দেবো। ফুলটাকে কিরকম ভাবে কাটবো, একটু গোড়া চেপে কাটবেন। হ্যাঁ, এই যে ফুলটা, ফুলটাকে এইভাবে আমরা কেটে দেবো, কোনো ফুল রাখবো না। আচ্ছা, এই ফুলগুলো কিন্তু বিষাক্ত হয়। আপনার বাড়িতে যদি কোনো পেট থাকে, হ্যাঁ, বা কোনো বাচ্চা থাকে, তাহলে তাদের কাছ থেকে এইগুলোকে সাবধানে রাখবেন, কোনোভাবে যেন মুখ না লাগে, বমি টমি হতে পারে। দেখুন আমার সব গাছে তো ডরমেন্সি বললাম আসেইনি। এই দেখুন আরেকটা ম্যাচিওর গাছ, বড় গাছ, দেখুন নতুন পাতা আসছে, এই দেখুন, এই দেখুন নতুন পাতা, নতুন পাতা আসছে। তাহলে অসুবিধা কিছু নেই এই গাছগুলোর, এরাও তো দিব্যি রয়েছে। মোটামুটি সব গাছই ভালো আছে, কারোর কোনো অসুবিধা নেই। সব গাছে ডরমেন্সি আসবে এরকমটা কোনো কথা নয়, কিন্তু ডরমেন্সি আসবে। এবার এদের আসেনি মানে, এদের এখন আসেনি মানে যে আগামী দিনে আসবে না এরকম নয়। এমন হতে পারে যে আরো মাসখানেক যাওয়ার পরে তারপরে হঠাৎ করে ডরমেন্সি চলে এলো। আসলে ব্যাপারটা হচ্ছে ম্যাচিওর গাছ একটা সময় পর গিয়ে একটু রেস্ট চায়। তাহলে ওরা ডরমেন্সি মানে হচ্ছে ওরা সেই সময়টা রেস্টে থাকবে, ওদের শিকড় গুলো তখন বাড়বে না, ওদের পাতা নতুন করে নতুন নতুন পাতা দেবে না ওরা। এইগুলো থেকে ওরা একটু নিজেদেরকে একটু মানে একটু রেস্টে রাখবে, এই কাজগুলো করবে না। মানে গাছের যে শারীরবৃত্তীয় কাজ যেগুলো, সেই কাজগুলো থেকে ওরা নিজেদেরকে একটু বিরত রাখবে। এবার হচ্ছে যে ছোট্ট গাছগুলো, যে চারা গাছগুলো, অ্যাগ্লোনিমার চারাগুলো আমি কিনেছি এবং আপনাদেরকে শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি তাদেরকে, অনলাইন থেকে কেনা গাছ। সেইগুলো হচ্ছে কোথায় রেখেছি, তাদেরকে আমি একটু আলাদা করে বড় করছি। ওই গাছের বড় গাছগুলোর সঙ্গে ভিড়ের মধ্যে ওদেরকে দিইনি, কারণ ওদের এই মুহূর্তে ট্রিটমেন্টটা একটু আলাদা হবে, ওদের থেকে আলাদা হবে। এদেরকে একটু আলো হাওয়া একটু বেশি দিতে হবে, সেই জন্য আমি এদেরকে জানলায় রেখেছি। এই জানলায় আপনারা দীর্ঘদিন ধরে অ্যাগ্লোনিমা দেখেছেন, বড় গাছগুলো দেখেছেন, সবকে শিফট করে দিয়েছি, ছোটগুলোকে, বাচ্চা বাচ্চা গাছগুলোকে এখানে রেখেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড অ্যাপেল, এই যে এটা হচ্ছে রেড অ্যাপেল। রেড অ্যাপেলের কালার অনলাইনে কিনবেন যখন, ইন্টারনেটে যখন দেখবেন ছবিগুলো, তার যে কালার তার সঙ্গে কিন্তু ডিফারেন্স রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে কোচিন ট্রাই কালার, এটা হচ্ছে কোচিন ট্রাই কালার। আমি কিন্তু দুটো করে কিনেছি, হ্যাঁ, মানে এটা লুকানোর কোনো ব্যাপার নেই। দেখুন, যদি কোনোভাবে 120 টাকা করে আমার নিয়েছিল, যদি কোনো কারণে মারা যায় গাছটা, একটা গাছ মারা যায়, ওই জন্য এই দেখুন এটা একটা রেড অ্যাপেল, এটা একটা রেড অ্যাপেল। এই রেড অ্যাপেল নিয়েছি আমি দুটো, কোচিন ট্রাই কালারটা নিয়েছি আমি দুটো, আর হচ্ছে এটার নাম হচ্ছে কোচিন সূত্র। এই দেখুন, এই যে কোচিন সূত্র, এই কোচিন সূত্রটা হচ্ছে আমি দুটো নিয়েছি। এই তিনটে গাছ আমি দুটো দুটো করে নিয়েছি। বাকি পিঙ্ক ক্যাবেজ নিয়েছি একটা, তারপরে হোয়াইট লাক্সাম, যেমন এইটা, এইটা হচ্ছে হোয়াইট লাক্সাম, এই দেখুন, এগুলো একটা করেই নিয়েছি। এই গাছগুলো নিয়েছি, এদেরকে এখন ব্যাপারটা হচ্ছে কি ট্রিটমেন্ট আমরা করব। দেখুন এদেরকে, যেহেতু এবারে আমি গাছগুলো যেগুলো কিনেছি সবই ছোট ছোট পটে করা আছে, সেই জন্য পট চেঞ্জ তো করবোই না, বা এই শীতের মধ্যে আমি কোনোভাবেই অ্যাগ্লোনিমার কোনো রিপোর্ট করা বা কোনো নতুন গাছ বসানো এগুলো করব না, এগুলো থেকে বিরত থাকবো। কিন্তু এই গাছগুলো যেগুলো আছে সেগুলো ওরা পাঠিয়েছে কিন্তু সিন্ডারে, এই যে সিন্ডার। তাহলে এবার হচ্ছে যে যেহেতু গাছগুলো প্রথমত ছোট, ওদের ডরমেন্সি এখন আসবে না,
বাচ্চা গাছের ডরমেন্সি এখন আসবে না, ওই জন্য এই দেখুন কিরকম নতুন নতুন কিন্তু পাতা আসছে। এই এই দেখুন নতুন পাতা, প্রত্যেকটা গাছ কিন্তু নতুন পাতা আসছে। আর এই গাছের ট্রিটমেন্টটা এখন একটু আলাদা হবে। এই গাছকে এখন একটু খাবারের প্রয়োজন আছে। কি খাবার দেব? যেহেতু গাছটা সিন্ডার মিডিয়াতে আছে, যেটা আমি বলছিলাম যে সিন্ডারে যাদের থাকবে তারা কিন্তু একদম খাবার দেওয়া থেকে পুরোপুরি বিরত থাকবেন, এটা করবেন না। সিন্ডারে থাকলে একটু দিতে হবে। কি দেব না হচ্ছে, এই সময় এই গাছগুলোকে বড় করার জন্য আমি দেব 12-61-0 আর হচ্ছে এনপিকে 19-19 বা 20-20-20। এখন এই যে গাছগুলো, আমার কাছে 12-61-0 নেই, এরকম আপনার কাছে হতে পারে যে আপনি ছোট গাছ কিনেছেন, আপনার কাছে 12-61-0 নেই। তাহলে কি করবেন? 12-61-0 না যদি থাকে, যদি পান ভালো কথা, যদি না থাকে তাহলে মোটামুটি ভাবে 7 দিন বা 10 দিন ছাড়া ছাড়া এই গাছগুলোকে 19-19-19 বা 20-20-20 একটা ব্যালেন্স এনপিকে কিন্তু স্প্রে করতে হবে। কতটা পরিমাণ করব? যে নর্মালি আমরা বলি 2 গ্রাম পার লিটার জলে, এটাকে কমিয়ে দেব, 1 গ্রামের থেকেও একটু কম নেব। মানে পুরোপুরি 1 গ্রামও নেব না, 1 গ্রামের থেকেও একটু কম নেব। এই প্রত্যেকটাতে হচ্ছে স্প্রে করে দেব। আচ্ছা, 7 দিন ছাড়া ছাড়া তাহলে এই এনপিকেটা স্প্রে করলাম, যেহেতু এটা সিন্ডারে আছে, সিন্ডার মিডিয়াতে আছে। আর আর কি করব? আর হচ্ছে মোটামুটি ভাবে ধরুন 20 দিন ছাড়া এদেরকে আমি একবার করে একটা ভালো মানের ভিটামিন একটা স্প্রে করব। ভিটামিন আমি যেগুলো দিই, অ্যাগ্রোমিন গোল্ড দিই, আপনারা দিতে পারেন। অন্য কোনো ভিটামিন থাকলে সেটা দিতে পারেন, স্প্রে করতে পারেন। আর একটা ভালো জিনিস সেটা হচ্ছে সাগরিকা। এদেরকে একটু সাগরিকা দিতে পারলে ভালো হয়। সেক্ষেত্রে আপনি যে মানে ভিটামিন যেটা বলছি সেটা বাদ দিতে পারেন। সিউইড বেসড যেটা ফার্টিলাইজার, সেইটা একবার দেওয়া এদেরকে। এইটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু এই গাছগুলো কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হবে না, গাছগুলো বরং ভালো থাকবে, খুব সুন্দর থাকবে। আর এই একটি গাছ আমি এদের সঙ্গে দেখিয়ে রেখে দিচ্ছি। এই গাছটা নিয়ে আপনারা খুব তাড়াতাড়ি একটা ভিডিও পাবেন। এর নাম হচ্ছে পলকা ডট। একদম সস্তার গাছ, মাত্র 10 টাকার গাছ। 10 টাকার গাছে দেখুন কিভাবে ভরে উঠছে। পুরোটাই হচ্ছে পিঞ্চিং এর ব্যাপার। এই গাছটা পিঞ্চিং আর একটু সামান্য আলো পেলেই, খুব বেশি ফার্টিলাইজারের প্রয়োজন পড়ে না। আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আমি আনছি, দেখতে পাবেন। এর মধ্যে আমি ডিটেলসে বলবো এই গাছটা সম্পর্কে। গাছটা দেখতে খুব সুন্দর লাগে। একটা খুব সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে অনেক দিন আগে একটা ক্যাপসিকামের ভিডিও দেখিয়েছিলাম, মানে আমি নিজে বীজ থেকে চারা তৈরি করেছিলাম। তো যেগুলো যে সমস্ত চারাগুলো হয়েছিল সেগুলো সবই সব বন্ধু বান্ধবদের দিয়ে দিয়েছি। একটা টবের মধ্যে কয়েকটা মানে হয়েছিল এবং বাকি গাছের সঙ্গে থেকে জল টল পেতো, ওভাবেই থেকেছে, ওদেরকে কিছু চেঞ্জও করিনি। হঠাৎ করে একটা জিনিস দেখলাম যে এই গাছটা, এই দেখুন, এই দেখুন ক্যাপসিকাম গাছটাতে এই দেখুন একটা ক্যাপসিকাম হয়েছে। এই দেখুন ক্যাপসিকামটা বাড়ছে, বড় হচ্ছে এবং আরো ফুল ছিল গাছটার মধ্যে। ফুল থেকে নতুন করে আবার কিন্তু আরো ক্যাপসিকাম, এই দেখুন প্রচুর গাছ, গোটা গোটা গাছটা জুড়ে আছে। এই যে এইগুলোতে প্রচুর ফুল আছে এবং ফুল থেকে, ফুলগুলো এখন ছিল, ফুল থেকে এখন ফল তৈরি হয়ে গেছে, ফলে রয়েছে। এর থেকে মানে কি বলবো, এর থেকে আমরা কি বুঝি যে কোনো গাছই কিন্তু ফেলে দেওয়ার নয়। মানে যে গাছকেই আপনি রাখবেন, গাছ কোনো না কোনো দিন আপনাকে তার রিটার্নটা কিন্তু দেবে। ক্যাপসিকামটা খাবো এরকম বাসনাটা একদমই নেই। ওইটুকু একটা ক্যাপসিকাম আস্তে আস্তে বড় হোক, বড় হলেও আপনাদের সঙ্গে শেয়ার করব যে বড় হয়েছে, নিজের গাছে একটা ক্যাপসিকাম ধরেছে, এটাই আনন্দের। আর কি লাগে বলুন তো? আপনারাও এইভাবে করতে পারেন, যদি জায়গা থাকে তাহলে আপনারা অন্যান্য সবজিও করতে পারেন। সবজি করার জন্য বাজার থেকে কোনো বীজও কিনতে হয় না। সবজি গাছ করতে হলে আমার জায়গা নেই তাই আমি করতে পারি না, আপনারা কিন্তু যদি জায়গা থাকে করতে পারেন। যে যেগুলো আমরা খাওয়া দাওয়া করি, যে সবজিগুলো, সেগুলো থেকেই কিন্তু সেই বীজগুলো দিয়ে নতুন গাছ তৈরি হয়ে যায়।
আলাদা করে বীজ কিনতেও লাগে না। মোট কথা, গাছ করুন। যাদের আমার মতন পরিস্থিতি, সবজি গাছ, ফলের গাছ এসব করার মতন অবস্থা নেই, বা আউটডোর গাছ করার মতনও জায়গা নেই, তারা আমার মতন অ্যাগ্লোনিমা করুন, ফিলোডেনড্রন করুন, ইনডোরের যে কোনো ধরনের গাছ করুন। ইনডোর গাছের কি জন্য আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করতে পারেন। যদি হেল্প কিছু লাগে আপনাদেরকে, যদি আমি কিছু সত্যি সত্যি হেল্প করতে পারি, তাহলে আমার নিজের সেটা ভীষণ ভীষণ একটা ভালো লাগার ব্যাপার হয়। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, তাই ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় কোনো প্রশ্ন আছে, বা আমার যে সমস্যা হচ্ছে সে ধরনের কোনো সমস্যা বা অন্য কোনো সমস্যা যদি আপনাদের হয়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, কমেন্টের উত্তর দিই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটা